আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে ফ্রিজটা দেখতেছেন, এই ফ্রিজটার সমস্যা হচ্ছে যে আপনার কম্প্রেসারটা জ্যাম ধরে আছে। এটা রানিং হচ্ছে না। এমনি ঘুঁ করে যেই শব্দটা হয় সেটা হয় আরকি, যেটা সাধারণত রিলের কারণে হয়। তো এই যে আমাদের রিলে, তো আমি রিলে চেঞ্জ করে এটারে দেখি, কিন্তু আসলে সমস্যাটা সমাধান হয় না। কম্প্রেসারটা চলে না। এটা জ্যাম ধরে আছে। তো তারপরে আমি কি করি যে আপনার স্টার্টিংয়ের সাথে রানিংয়ের একটা বাড়ি দিই, তখনও কম্প্রেসারের জ্যামটা ছুটে না। হ্যাঁ, রানিং স্টার্টিংয়ের বাড়ি দিই, তারপরও ছুটে না। তো নতুন রিলে লাগাই, কিন্তু তাও আপনার কম্প্রেসারটা রানিং হয় না। তো আজকে দেখি যে কম্প্রেসারটা কি রানিং করা যায় কি না। অবশ্য এটা এখন অরিজিনাল গ্যাস আছে, এই যে আপনারা চাইলে দেখেন অরিজিনাল গ্যাস আছে, গ্যাস এখনও ছাড়ি নেই। তো আমি চাচ্ছি যে এই ফ্রিজটা আপনার এই অরিজিনাল গ্যাসই রেখে দিব, যদি কম্প্রেসারটা জ্যাম ছুটে। এভাবেই ছুটানোর চেষ্টা করতেছি আর কি, মানে অরিজিনালি গ্যাসটা রেখে কম্প্রেসারের জ্যামটা ছুটানোর চেষ্টা করতেছি। তো রিলে দিয়ে ছুটলো না, এমনি রানিং আর স্টার্টিংয়ে বাড়ি দিলাম, তাও ছুটলো না। তো আজকে একটা ক্যাপাসিটার পাইছি, ক্যাপাসিটারটা আপনারা দেখেন। এই যে ক্যাপাসিটারটা দেখতেছেন, এই ক্যাপাসিটারটা দিয়ে আমরা দেখি যে ছুটে কিনা। এই যে ক্যাপাসিটারটা আপনি দেখেন সবাই, এই ক্যাপাসিটারটা আপনি কতটুকু কি ইউজ করতে পারবেন, এখানে সব কিছু আপনারা দেখতে পারবেন। এখানে আপনি দেখেন, এই যে এখানে দেখেন যে লেখা আছে, আমি ফোকাসটা করি ক্যাপাসিটারের দিকে। আপনার এই যে দেখেন, এই যে কন্ডিশনিং ইউনিটস ফ্রম 4000 টু, এই দেখেন আপনার প্রায় অনেক আপনি 4000 থেকে 1,20,000 B2 পর্যন্ত, হ্যাঁ, এটা আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এটা আপনার 10 হর্স পাওয়ারের, আপনার যেই 10 HP যেই বিষয়টা থাকে, অতটুক পাওয়ারফুল ক্যাপাসিটারটা। তো এই ক্যাপাসিটারটার বিষয়ে আগে সর্বপ্রথমে বলি। এটা আমরা এসির ক্ষেত্রে ইউজ করতে পারি। এসির ক্ষেত্রে ইউজ করতে হয় যে আপনি যে এসির যে ক্যাপাসিটারগুলো থাকে, রানিং ক্যাপাসিটার, এটাকে অবশ্যই স্টার্টিং ক্যাপাসিটার বা স্টার্টার ক্যাপাসিটার বলি আমরা। তো এসির যে রানিং ক্যাপাসিটার থাকে, সেই ক্যাপাসিটারের সাথে এই যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, সেই ক্যাপাসিটারের সাথে কানেকশন করলে আপনার যদিও কোনো কারণে কম্প্রেসারটা অনেক পুরনো হয়, জ্যাম ধরে যায় মাঝের মধ্যে, নতুন ক্যাপাসিটার পাল্টানোর পরও তেমন একটা সমস্যার সমাধান হয় না। তো এই ক্যাপাসিটারটা আমরা ইউজ করতে পারি সেই ক্ষেত্রে, যদি কোনো কারণে কম্প্রেসার বারবার জ্যাম ধরে, ক্যাপাসিটার বারবার লাগে, নতুন দিলেও কিছুদিন পরে আবার ক্যাপাসিটার চেঞ্জ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওই রানিং ক্যাপাসিটারের সাথে এই ক্যাপাসিটারটা ইউজ করে আমরা কম্প্রেসারটা রানিং রাখতে পারি এই সব সময় আর কি। তো এখন দেখি যে আমরা এই ক্যাপাসিটারটা দিয়ে এই যে কম্প্রেসারটা জ্যাম আছে ফ্রিজের, এই কম্প্রেসারটা আমরা জ্যামটা ছুটাতে পারি কিনা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন, এখানে এটা হচ্ছে যে পাওয়ার লাইন, এটা হচ্ছে যে ফেজ, যেটা থার্মোস্ট্যাট থেকে আসছে, এবং এটা হচ্ছে যে নিউট্রাল। তো আমরা চাইলে এখান থেকে রিলে কানেকশন, একটা 3 পিনের যদি রিলে হয়, তো 3 পিনের রিলে দিয়ে আমরা এই ক্যাপাসিটারটা কানেকশন করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমরা ওভারলোড ইউজ করব না। ওভারলোড ইউজ করলে হবে কি, যখন এটা 4-5 এম্পিয়ারের বেশি, যেহেতু কম্প্রেসারটা জ্যাম আছে, 4-5 এম্পিয়ারের বেশি নিবে, তো সেই ক্ষেত্রে তখন ঠাস ঠাস আপনার ওভারলোডটা টিউব করবে। তো আমাদের এই ওভারলোড দিয়ে আমরা দেখব না, আমরা ডাইরেক্টলি এখন কোনো ওভারলোড আর রিলে ছাড়া আমরা কানেকশনটা কইরা দেখব যে আসলে কম্প্রেসারটা চালানো যায় কি না। আমি চাচ্ছি যে যেহেতু গ্যাস লোডেই কম্প্রেসারটা যাতে চালু করা যায়, এখন যেহেতু অরিজিনাল গ্যাস আছে, তাই আমি চাচ্ছিলাম যে অরিজিনাল গ্যাস রেখেই কম্প্রেসারটা চালু করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আপনার এই ক্যাপাসিটারটাতে একটা পিন থাকে, এটা আমরা ওভারলোডের হিসেবে, এটা কম্প্রেসারের কমনে দিব, এটা কম্প্রেসারের রানিংয়ে দিব। হ্যাঁ, তো আমরা করি, এই দুইটা পিন একসাথে দিয়ে রানিংয়ে দিতে পারি, কিংবা এটা রানিংয়ে না রেখে এটারে ডাইরেক্টলি রানিংয়ে দিব। যে নিউট্রালটা থাকে, সেই নিউট্রালটাকে আমরা ডাইরেক্ট
রানিংয়ে দিব। আমরা এটা রানিংয়ে দিলাম, আর যেই থার্মোস্ট্যাট থেকে যেই ফেজটা আসছে সেটাকে আমরা কম্প্রেসারের কমনে দিলাম। তো স্টার্টিং হয়ে গেল। এখন কিন্তু এমনি দিলে আপনি চালাতে পারবেন না। তো আমরা দেখি এমনি চলে কি না, দেখি একটা শর্ট দিয়ে দেখি যে কম্প্রেসারটা চালানো যায় কি না। তো আমরা যে ক্যাপাসিটারের যে এক মাথা আছে সেটা আমরা ইয়েতে দিব, স্টার্টিংয়ে লাগাবো। স্টার্টিংয়ে লাগাইলাম। এখন ক্যাপাসিটারের আরেক মাথা আছে, দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের আরেকটা মাথা আছে। আমি একটু এম্পিয়ার মিটারটা লাগাই নেই, তাহলে আপনি এম্পিয়ারটাও সহ দেখতে পারবেন কত এম্পিয়ার কি নিতেছে, কি আসল বিষয়। তো আমরা এখন কম্প্রেসারটা আপনি চালানোর পর আপনি বুঝতে পারবেন যে কত এম্পিয়ার কি নিতেছে, কম্প্রেসারটা জ্যাম ধরে আছে কি না। তো আমাদের কাজটা হবে মূলত এই কম্প্রেসারটাতে লাইন দেওয়ার পরে এই স্টার্টিংয়ের সাথে যে ক্যাপাসিটারটা কানেকশন করছি তার অপর মাথাটা আমরা রানিংয়ের সাথে হালকাভাবে জাস্ট একটা টাচ করতে হবে, জাস্ট একটা টাচ। হ্যাঁ, দেখতে হবে যে ক্যাপাসিটারটা দিয়ে আপনার কাজ হয় কি না, হ্যাঁ ছুটে কি না। এই যে এম্পিয়ার নিতেছে, আমি দেখি হচ্ছে না। এই যে হয়েছে 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 এই যে হয়েছে, কিন্তু এই যে দেখেন এখন রিলে ওভারলোড কিন্তু লাগানো নাই। তো সাউন্ডটা অন্যরকম আসতেছে, এম্পিয়ারটা কিন্তু একটু একটু কমতেছে, এম্পিয়ারটা কিন্তু একটু বেশি নিতেছে। এটা একটু রানিং রাখতে হবে আমাদের কম্প্রেসারটা, এই অবস্থায় একটু রানিং রাখতে হবে। আমরা কিন্তু রিলে ছাড়া কম্প্রেসারটা চালাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি দেখেন রিলে ছাড়া কম্প্রেসারটা চালানো আমি আপনার টোটালি দেখাই। এই যে ক্যাপাসিটারের এই যে রিলেটা এই যে রিলেটা আমরা খুলে রাখছি, এই ক্যাপাসিটারের স্টার্টিংয়ের যে অন্য মাথাটা লাগানো সেটা হচ্ছে যে এটা। এখন শুধু রিলে ওভারলোড ছাড়া কম্প্রেসার চলতেছে। এম্পিয়ারটা আমরা দেখি, এম্পিয়ারটা এরকম নিতেছে। এটা কিছুক্ষণ রানিং রাখতে হবে, এইভাবে কম্প্রেসারটা কিছুক্ষণ রানিং রাখতে হবে। রানিং রাখার পর আমরা রিলে ওভারলোড দিয়ে দেখব যে রিলে ওভারলোড দিয়ে কম্প্রেসারটা চলে কিনা। এভাবে কিছুক্ষণ রানিং রাখতে হবে কম্প্রেসারটা। হ্যাঁ, কম্প্রেসার কনডেন্সার হিট হইতেছে। এই যে এম্পিয়ারটা আস্তে আস্তে কমতেছে, এম্পিয়ারটা আস্তে আস্তে কমে আপনার একটা যেই পরিমাণ এম্পিয়ার নেওয়ার কথা সেই পরিমাণ আস্তে আস্তে আসবে। অবশ্য কম্প্রেসারটা একটু সাউন্ড করতেছে, তা আমরা একটু চালাই রাখি, যেহেতু জ্যাম ছিল কম্প্রেসারটা, একটু জ্যামটা একটু ছুটতে হবে, কিছুক্ষণ ছুটুক। তো এখনও এম্পিয়ারটা কমতেছে না। তো একটা কাজ করি, আমরা ফ্রিজটা বন্ধ করি। ফ্রিজটা বন্ধ করার পরে দেখি যে রিলে আর ওভারলোড দিয়ে কানেকশন করার পরে দেখি যে আসলে এটা আপনার হয় কি না, যে মানে এমনি নর্মালি চলে কি না, ক্যাপাসিটার ছাড়া আর কি। তো আমরা দেখি যে চলে কি না। তো আমরা ফ্রিজটা বন্ধ করি, বন্ধ করার পরে আপনার একটু সময় দিতে হবে। তো একটু সময় নিয়ে কম্প্রেসারের যে গ্যাসটা উঠছে সেটা আপনার নামতে দিতে হবে। গ্যাসটা নামার পরে তারপর আমরা রিলে এবং ওভারলোড দিয়ে কানেকশন কইরা আপনার কম্প্রেসারটা দেখব যে কম্প্রেসারটা নর্মালি চলে কি না। তো আমাদের এই যে রিলের কানেকশন, আপনার যে ওভারলোড এবং রিলে দিয়ে যে কানেকশন করার সেটা আমরা করছি। হ্যাঁ, আপনি যে দেখেন আমাদের রিলে ওভারলোডের যে কানেকশন করার দরকার ছিল সেগুলো আমাদের কানেকশন শেষ। তো এখন আমরা দেখি যে এমনি ডাইরেক্ট চলে কি না, দেখি এম্পিয়ার মিটার লাগানো আছে। তো দেখি যে এখন ডাইরেক্ট কোনো মানে জ্যাম ছাড়া চলে কিনা কম্প্রেসারটা। এই যে জ্যাম ছাড়া চলে নাই, কম্প্রেসার চলে নাই, দেখেন জ্যাম ধরে আছে এখনো। অফ কর। তো জ্যাম ধরে আছে। তো এখন এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই যে আপনার যে ডাইরেক্ট যেভাবে চালাইছিলাম প্রথমে, আমরা যে ক্যাপাসিটার দিয়ে যেভাবে চালাইছিলাম ওইভাবে চালাইয়ে আমাদের অনেকক্ষণ এটার আপনার
স্টার্ট মানে অনেকক্ষণ আপনার চালাই রাখতে হবে যাতে কম্প্রেসারের জ্যামটা একটু ফ্রি হয়, তারপর আমরা এই জিনিসটা করতে পারি। তো আমরা আরেকবার রিলে ওভারলোডের যে আপনার কানেকশন আছে এই অবস্থায় আমরা আরেকবার দেখব, দিয়ে যে হয় কি না একটু সময় নেই, যেহেতু একবার লাইন দিছি এখন না দিয়ে আর একটু পরে দিই, দিয়ে দেখি যে এখন আপনার কম্প্রেসারটা চলে কি না। তো আমরা আরেকবার একটু লাইন দিয়ে দেখি, এখন একটু সময় হয়েছে, আমরা এখন আরেকবার লাইন দিয়ে দেখি যে এখন চলে কি না। লাইনটা দে, চলতেছে না, ওই যে জ্যাম ধরে আছে, তো অফ কর। তো আমাদের এই ক্ষেত্রে ওই কাজ একটাই যে কম্প্রেসারটা এখন যদি আপনি অরিজিনাল গ্যাস রেখা এটা চালাইতে চান, তাহলে সেই ক্ষেত্রে ওই যে ওই অবস্থাতে কিছুক্ষণ অনেকক্ষণ রানিং রাখতে হবে আপনার। ডাইরেক্ট রিলে দিয়ে করতে পারবেন, কিন্তু ওই রিলের কারণে ওই আপনি ক্যাপাসিটার দিয়ে একটা শর্ট দিতে হবে, ক্যাপাসিটার দিয়ে একটা শর্ট দিয়ে আপনি এই রিলে দিয়েই করতে পারবেন। আমরা জাস্ট এখন এখান থেকে আচ্ছা আমি ডাইরেক্টলি আপনাদেরকে দেখাইতেছি বিষয়টা, আমি ডাইরেক্টলি আপনাদের দেখাই। আমরা রিলে দিয়ে ওই কানেকশনটা করতে পারবো। আমরা ডাইরেক্টলি আমরা এই ক্ষেত্রে আমাদের ওভারলোড ইউজ করব না, ডাইরেক্ট কানেকশন করব। এই যে আমাদের ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারের আমরা তিন পিন লাগবে আপনাদের। এই ক্যাপাসিটারের স্টারিংয়ের যে পিনটা আছে সেটাতে আপনি লাগাই দিবেন ক্যাপাসিটারের এক মাথা, আরেক মাথা এরকম খোলা রাখবেন, কিন্তু এই ক্ষেত্রে ওভারলোড ইউজ করবেন না। তা আমরা দিলাম, কানেকশন হয়েছে। এখন আমরা এম্পিয়ার মিটার এবং সব কিছু শো করে আপনার এখন দেখি যে কম্প্রেসারটা স্টার্ট নেয় কিনা। এম্পিয়ারটা আপনারা দেখেন, হ্যাঁ স্টার্ট দেই, ওই যে এম্পিয়ার নিতেছে না, এই যে স্টার্ট হয়েছে কম্প্রেসার। তো এই অবস্থাতে আমরা এই রিলে দিয়ে আপনার কিছুক্ষণ অনেকক্ষণই আপনার এই অবস্থাতে অনেকক্ষণ চলতে হবে ফ্রিজটা। তো এক সময় ফ্রিজটা চলতে চলতে এম্পিয়ারটা, এখন আমি এম্পিয়ার মিটারটা আপনার ক্লিয়ারলি দেখাই। এম্পিয়ারটা হচ্ছে যে দেখেন 2, এম্পিয়ারটা কমতে কমতে একটা সময় 1-এ চলে আসবে, কিংবা তার একটু বেশি থাকবে, কিন্তু অনেকটা কমবে, এর থেকে অনেকটা কমবে। তো এই অবস্থাতে আমাদের অনেকক্ষণ রানিং রাখতে হবে ফ্রিজটা, যাতে কম্প্রেসারটা যে জ্যাম ছিল কিংবা যে কারণে জ্যাম হয়েছে ওইটা যাতে ফ্রি হয়। এইটা অরিজিনাল গ্যাসের ক্ষেত্রে আর কি। আর যদি চান যে গ্যাস খুইলে আপনি কাজ করবেন, তো সেই ক্ষেত্রে তেল চেঞ্জ করে আপনি কাজ করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি যে অরিজিনাল গ্যাসটা রাখবো, এই জন্যই আপনার এইভাবে চালানো। তো এইভাবে আমাদের অনেকক্ষণ চালাই রাখলে আপনার কম্প্রেসারের যে জ্যামটা আছে সেটা ঠিক হবে, আর পরবর্তীতে আর সমস্যা দিবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।